বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শাবান মাসের 15 তারিখকে শবে বরাত বলা হয়, অর্থাৎ শাবান মাসের 14 এবং 15 তারিখের মধ্যবর্তী রাতকে শবে বরাত বলা হয়ে থাকে। বরাত শব্দের অর্থ হলো মুক্তি পাওয়ার রাত। এই রাতের বিশেষত্ব হলো এটি যে এই রাতে আল্লাহ তাআলা নিজের নেক বান্দাদেরকে নিজের বিশেষ নেয়ামত দান করেন। এই রাতে সমস্ত কাজের সিদ্ধান্ত হয়। আল্লাহ তাআলা নিজের মাখলুককে রিজিক বন্টন করেন। সম্পূর্ণ বছর তাদের কৃতকর্ম এবং সমস্ত রকমের আমল থেকে নিজের বান্দাদেরকে অবগত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15 তারিখে উঠে যাও, কেননা নিশ্চয়ই এই রাতটি একটি পবিত্র রাত। আল্লাহ তাআলা বলেন যে এই রাতে কেউ কি এমন আছে যে আমার কাছে বকশিশ চাইবে যাতে করে আমি তার বকশিশ করে দিই? কেউ কি এমন আছে যে কিনা সুস্থতা চাইবে? আছে কি কোনো এমন অসহায় যে আমি তার অসহায়তা দূর করে দিই? আল্লাহ তাআলা সকাল পর্যন্ত এই কথাটি বলতেই থাকেন। আল্লাহ পাক নিজের শান মোতাবিক নিজেই সপ্তম আসমানে অবতরণ করেন যাতে করে নিজের বান্দাদের দোয়াগুলি শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের রাতে আল্লাহ তাআলা আসমানের দিকে অবতরণ করেন। মুশরিক, হৃদয়ে ঘৃণা রাখা ব্যক্তি, সম্পর্ক বিচ্ছেদকারী ব্যক্তি এবং বদকার মহিলা ব্যতীত আল্লাহ তাআলা সবার বকশিশ করে দেন। আল্লাহ তাআলা সকলেরই বকশিশ করে দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, তো আমি তিনার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি দেখতে পেলাম যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে মজুদ রয়েছেন। তিনার মাথা মোবারক আসমানের দিকে রয়েছে। তিনি মাথা মোবারক আসমানের দিকে উঠিয়ে রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, তুমি কি এটি সন্দেহ করছো যে আল্লাহ এবং তিনার রসুল তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এটি মনে করেছিলাম যে আপনি কোনো বিবির কাছে তাশরিফ নিয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা শাবান মাসের রাতে আসমানি দুনিয়ায় অবতরণ করেন এবং বাণীকাল্বের ছাগলের লোমের থেকেও বেশি লোকেদেরকে বকশিশ করে দেন এবং এতগুলি লোককে দোজখ থেকে মুক্তিদান করেন। সেই সময় সেই গোত্রের কাছে অসংখ্য ছাগল মজুদ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকেও সেই রাতে ইবাদত করতে বলেছিলেন এবং নিজেও ইবাদতে মগ্ন ছিলেন। তিনি নামাজ আদায় করলেন এবং সূরাতুল কাউসারের একটি ছোট্ট সূরা পাঠ করলেন। তারপরে অর্ধরাত পর্যন্ত তিনি সেজদায় থাকলেন। তারপরে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়লেন এবং প্রথম রাকাতের মতো এই রাকাতেও তিনি কেরাত পাঠ করলেন। তারপরে সেজদায় চলে গেলেন। আর এই সেজদাটি ফজরের নামাজ পর্যন্ত ছিল। আমি সন্দেহ করলাম যে আল্লাহ তাআলা তিনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হয়তো কবজ করে নিয়েছেন। তারপরে যখন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম আর অনেক সময় কেটে গেল এবং আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালু মুবারক স্পর্শ করলাম, তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিক্রিয়া দেখালেন। সেই সময় আমি নিজেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলি বলতে শুনলাম, যার অর্থ হলো এটি, ইলাহি, আমি তোমার আযাব থেকে আপনার বকশিশ প্রার্থনা করছি, তোমার ক্রোধ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তোমার কাছেই আশ্রয় চাচ্ছি, তুমি সব থেকে বড়। আমি তোমার শান বয়ান করে শেষ করতে পারবো না, আর অন্য কেউই পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকালবেলায় আমি জিজ্ঞাসা করলাম যে আমি আপনাকে পূর্বে কখনো এইভাবে দোয়া করতে শুনিনি।
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সেগুলি স্মরণ করে নিয়েছো? আমি বললাম, হ্যাঁ হুজুর। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজেও সেগুলি মুখস্থ করে নাও এবং অন্যদেরকেও শিখিয়ে দাও। বন্ধুরা, শবে বরাতের রাত হলো একটি পবিত্র রাত। এই রাতটি ইবাদত ও মাফ চাওয়ার রাত। এই রাতে আল্লাহ তাআলার কাছে বকশিশ চাওয়ার হুকুম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। জেনে বুঝে না জেনে বুঝে না জানে আমরা কত গুনাহ না করে থাকি। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি আমার কাছে সত্য মনে তওবা করবে তো আমি তোমার বকশিশ করে দেব। কিন্তু শবে বরাতের রাতটি আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে একটি উপহার। সৌভাগ্যবান তো সেই ব্যক্তিরাই যাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ইবাদত করার সৌভাগ্য দান করেছেন। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এই মুবারক রাতে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ছোট বড় সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমাদেরকে সঠিক পথে চালিত করুন এবং দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে সুস্থতা ও ঈমান সহ দীর্ঘজীবন দান করুন। যারা অসুস্থ তাদেরকে পূর্ণ ও স্থায়ী শিফা দান করুন। যারা যে কোনো কষ্ট বিপদ বা সমস্যার মধ্যে আছে তাদের সমস্যা এবং তাদের সকল সংকট দূর করে দিন। ইয়া আল্লাহ, যার যা প্রয়োজন হালাল উপায়ে তা পূরণ করুন। আমাদের সকলকে হারাম জিনিস থেকে রক্ষা করুন। আমাদের তোমার রহমত ও বরকত দিয়ে ধন্য করুন এবং আমাদেরকে চিরকাল তোমার নেক বান্দা হিসাবে রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।